পৃষ্ঠা, অর্থাৎ আমরা মূল বইয়ের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত এই 4টি অধ্যায় অর্থবার্ষিক মূল্যায়নের জন্য খুব ভালোভাবে পড়ব। দেখো, আমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। তো এই অধ্যায়ে কিছু একক কাজ থাকবে, সেই কাজগুলো কি সেগুলো দেখে নিচ্ছি। দেখো, প্রথমত মনে করো তুমি তোমার স্কুলের পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছো। এক্ষেত্রে তুমি কার সাথে কিভাবে যোগাযোগ করবে তার একটি নমুনা তৈরি করো। এটি হচ্ছে প্রথম কাজ। এরপর দেখো 2 নম্বরে আমি লিখেছি কোনো একটি ঠিকানা তুমি খুঁজে পাচ্ছ না, এখন তুমি অপরিচিত কোনো একজন ব্যক্তির কাছে সাহায্য প্রত্যাশা করছো। সেক্ষেত্রে তোমার এবং তার মধ্যে একটি কথোপকথন তৈরি করো। এরপর 3 নম্বরে লিখেছি স্কুল ক্যাম্পাসে একটি ক্যান্টিন, পাঠাগার অথবা কমন রুম স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। তো এগুলো হচ্ছে বিভিন্ন একক কাজ। প্রথম অধ্যায় থেকে আরো একক কাজ রয়েছে। দেখো, 4 বলা রয়েছে অপারেশন কদমতলী গল্পে কয়টি চরিত্র রয়েছে, এই চরিত্রগুলোর নাম লিখো। এবং 5 এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ, কথাটা কতটুকু প্রাসঙ্গিক। তো এখানে যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিটি কাজ তোমরা একক কাজ হিসেবে করবে প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ তোমরা ইন্ডিভিজুয়ালি খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখবে। এরপরে দেখো, আমরা এই অধ্যায় থেকে কিছু দলগত কাজও পাবো, যেখানে আমি একটি দলগত কাজের কথা উল্লেখ করেছি। এখানে আমি দলগত কাজ হিসেবে একটি কাজের কথা উল্লেখ করেছি। দেখো, এই কাজটি হচ্ছে তোমার নিজের অভিজ্ঞতা থেকে যে কোনো একটি পরিস্থিতির উল্লেখ করো। উক্ত পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো। উক্ত পরিস্থিতিতে আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরো ভালোভাবে হতে পারতো বলে মনে করো, তা দলগত আলোচনা করো। তো এটি হচ্ছে মূলত একটি দলগত কাজ। তোমরা দলের সদস্যরা মিলে একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে এই প্রশ্নের উত্তর লিখবে। তো আমার